বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। এবার বর্তমানে বিজেপি সরকার গুন্ডামি রুখতে জোড়া বিল আনছেন। এবারের বিধানসভা নির্বাচনের বিজেপির মূল স্লোগানই ছিল ভয় আউট, ভরসা ইন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে সেই মন্ত্র বলে গেছে। ক্ষমতায় আসার পর এবার জনতাকে ভয় দেখালে পেয়াদা ধরে নিয়ে যাওয়ার আইনি ব্যবস্থা করছে বিজেপি সরকার। সেই লক্ষ্যে বিধানসভায় আনা হচ্ছে জোড়া বিল। পুলিশ প্রশাসনের হাতে ঢালাও ক্ষমতা দেওয়ার যে ইঙ্গিত বিলে দিয়েছে, তার প্রেক্ষিতে অশনি সংকেত দেখছে বিরোধী শিবির। এবার রাজ্যে কোথাও কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি হলে বা কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর হলে যিনি অভিযুক্ত হবেন তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এইসব বিলের বিভিন্ন রকম উদ্দেশ্য আছে। বিভিন্ন জায়গায় জুলুম, শিল্প তালুকে জুলুম, এই জুলুমগুলো বন্ধ করার জন্য এই বিল আনা হচ্ছে। এমনকি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান, পুজোর চাঁদা, এইসব নিয়ে জুলুমবাজি আর চলবে না। যার যেরাম ক্ষমতা সে তার সেরাম দেবে। তোমরা কোনো অনুষ্ঠান করবে, কোনো কিছু সামাজিক অনুষ্ঠান বলো, যাই বলো, জোর জুলুম করা যাবে না। বর্তমান সরকার যে উদ্যোগটা নিয়েছেন খুব ভালো উদ্যোগ। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের ধাঁচে গুন্ডা দমনে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বিল 2026 পেশ হতে চলেছে রাজ্য বিধানসভায়। সূত্রের খবর, এর পরবর্তী পর্বে বিধানসভায় আনা হতে পারে অভিন্ন দিওয়ানি বিধির বিল, যা ছিল বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। কিন্তু সেই বিলের রূপরেখা এখনো পর্যন্ত ঠিক হয়নি। সুতরাং রাজ্যে যে বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হতো মাঝে মাঝে, সেগুলো সব বন্ধ হবে। কোথাও পথ অবরোধ করা যাবে না। সব জায়গায় পুলিশের অনুমতি প্রয়োজন। পুলিশের অনুমতি থাকবে তবে আপনি করতে পারবেন, না হলে কিচ্ছু করা যাবে না। সুন্দর ভালো উদ্যোগ। এইরকম মাঝে মাঝে অবরোধ হলে অনেক কিছু অসুবিধে হয়। অ্যাম্বুলেন্স আটকে পড়ে, রুগী মারা যায়, যারা অফিসে কাজ করেন অফিসে যেতে পারেন না, যারা স্কুল ছাত্রছাত্রী তারা স্কুলে যেতে পারেন না। একটা অবরোধে অনেক অসুবিধে হয়। কিন্তু বর্তমানে সেসব আর চলবে না। এমনকি রাজ্য সরকারের এমন আইন আনা হচ্ছে, যে সমস্ত গরিব মানুষের জমি যারা বা কোনো ক্লাব বা কোনো পার্টি যদি জবরদখল করে থাকেন, যদি যার জবরদখল করেছেন তিনি যদি থানায় গিয়ে লিখিত প্রতিবাদ করেন, তাহলে পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশান নেবে। যদি ভয় দেখিয়ে টাকাও দিয়ে দিয়ে যদি নিয়ে থাকে, তার বিরুদ্ধেও অ্যাকশান হবে। সুতরাং এখন আর আগের মতো সেই অবস্থা চলবে না। আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন জায়গায় বিগত সরকারের বিভিন্ন নেতা নেত্রী অনেক গরিব মানুষের জমি জামা লুট করেছেন। তাই যাদের লুট করেছেন তারা থানায় যান, থানায় গিয়ে অভিযোগ করুন, আপনার ব্যবস্থা হবেই।
সুতরাং যে সমস্ত গরিব মানুষের দোকান বলুন, ব্যবসা বলুন, জোর করে আগের সরকার তাদের নেতানেত্রীরা নিজের নামে করে নিয়েছেন, সে আর হবে না। বর্তমানে তাকে ফেরত দিতে হবে। একেই বলে সুশাসন, আইনের শাসন, যেটা বিগত দিনে ছিল না। আইনের শাসন সেটা বিগত দিনে ছিল না। আমরা কি দেখেছি বিগত দিনে কি দেখেছি? মনে করুন কোনো কলেজ, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হায়ার সেকেন্ডারি পাসের পর বিভিন্ন স্ট্রিমে ভর্তি হতে গেলে ছাত্র ইউনিয়নের নেতারা বিভিন্নভাবে টাকা আদায় করে থাকে। বর্তমানে আমরা কি দেখলাম? সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে উইয়ে কাটা লাখ লাখ টাকা পড়ে থাকতে দেখলাম। তাই বর্তমান সরকার, তার শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, সব কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত শিক্ষককে 7 দিনের মধ্যে ইউনিয়নের ফি ও ইউনিয়ন রুম সংক্রান্ত খুঁটিনাটি বিগত দিনের সব হিসেব জমা দিতে হবে। সুতরাং কেউ পার পাবেন না, অন্যায় করে কেউ পার পাবেন না। এখন আইনের শাসন। গতকাল তিলজলা কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন ফিরহাদের প্রাক্তন আত্মসহায়ক। 2024 সালের 21শে মার্চ তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন বিরোধী দলনেতা। গার্ডেন রিচের একটি নির্মীয়মান বেআইনি বহুতল ভেঙে পড়ে 11 জনের মৃত্যু হয়েছিল। সেদিনই দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেন। তাতে তিনি অভিযোগ করেন, শহরে বিভিন্ন বেআইনি বহুতলের নকশা অনুমোদনের বিনিময়ে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের আত্মসহায়ক কালীচরণ বন্দ্যোপাধ্যায় ও আরও 2 জন মোটা টাকার কাটমানি হিসেবে নিয়েছেন এবং সেই টাকা তারা ভাইপোর ট্যামাক স্ট্রিটের অফিসে চালান করেছেন। শুভেন্দু বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার তারাতলার গুদাম ভেঙে পড়ার পর কয়েকজনের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার সেই কালীচরণের বিরুদ্ধেই বিধানসভায় ক্ষোভ উগড়ে দেন তিনি। আর তারপরেই এদিন সন্ধ্যায় কালীচরণকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এতে মেয়রও ছাড় পাবেন না। আমাদের জনগণের সবারই দাবি, যারা অন্যায় করেছে তারা যেন শ্রীঘরে থাকে। তাহলে আগামী দিনে কেউ আর অন্যায় করার সাহস পাবেন না, তিনি যত বড়ই মন্ত্রী হোক, যত বড়ই নেতা। বর্তমান সরকার যদি এই কাজটা ভালোভাবে করতে পারেন, তাহলে আমাদের বাংলা সত্যি সোনার বাংলা হিসেবে গড়ে এবং আগামী 50 বছরের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন, এটা আমি বলে গেলাম। নমস্কার।